Kraksalo Rajnagar Amchaio Kebengnai Bodol Yakarwi 203 family ni 700 voters Romkha BJP Bodolni Bana Bodolni Bana Yakarwi borongno lamjak sugoina harkha hastani mantri okra Dr. Manik Saha Kraksal Shairigo Rajnagarni Vivekananda Crop and Rural Center Holnago Luaziza Koksa Panda te Bodol Slaimani Pandawo Montri Bokrogno Karibo Manzakha MLA Shopna Mojumdar South Tripura Hangorni Ajuk Fang Shankar Roy Tangfang Dipayon Chaudhuri no Khoboi BJP ni Kubun o Zamarok Bodol Slaimani Pandawo Bodolni Ajuk Fang Tangfang te Prishto Promukrogno Ajugoi Tongyawoi Panjale Shamukhlainani Bagai Koimung Narukha Hastani Mantri Okra Dr. Manik Saha এখানে শঙ্করবাবু বলার চেষ্টা করেছেন এবার যে দুটো বিধানসভায় সিপাহী জলায় সদ্য অনুষ্ঠিত হয়েছে বাইপোল ইলেকশন অনেকে অনেক সংখ্যা ছিল ইভেন কেন্দ্রীয় নেতৃত্বের থেকেও বারবার জিজ্ঞেস করছিল এটা কোনো সন্দেহ আছে কিনা আমি বারবার বলেছি কোনো সন্দেহ নেই নিশ্চিন্ত থাকো না আমরা জিতব টার্গেট ছিল বক্সনগরে 10 থেকে 12,000 ভোট আনতে বা 15,000 ভোট এরকমই একটা আভাস ছিল এবং ধনপুরে আমরা ধরে নিয়েছিলাম 8 থেকে 9,000 সব পার্টিরই থাকে যার যার কিন্তু অদ্ভুত এক অবস্থা আমরা দেখি আমরা ভাবতে পারিনি যে 30,000-এর উপরে ভোট বক্সনগর থেকে জেতা এবং তাদের জামানত করতে ধনপুরে 18,000-এর মতো ভোট সংখ্যার বিষয়টা এখানে বলেছেন এখানে মাইনরিটি সম্প্রদায়ের 62%-এর উপরে ছিল বক্সনগর ধনপুরও মাইনরিটির সংখ্যা প্রায় 13,000-এর উপর ছিল কিন্তু এসটি সংখ্যাও ওখানে প্রায় 14,000-এর মতো ছিল তো সেই সব মিলিয়েও আমাদের যে ক্যালকুলেশন এটার কারণটা কি আমাকে এবার আমি দিল্লিতে যখন গিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেছে যে এটা কিভাবে এটা সম্ভব আমার মনে হয় যে ভারতবর্ষের আর কোথাও অধিক সংখ্যা মাইনরিটি সম্প্রদায়ের থাকা সত্ত্বেও আর কোথাও এইভাবে ভারতীয় জনতা পার্টি কেউ জিতেছে কিনা সেটা আমার জানা আমি করে বললাম যে আপনারই যে কথাটা আপনি সবসময় বলেন যে সবকা সাথ যেটা বললেন শঙ্করবাবু সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেটাকে নিয়ে আমরা মানুষের কাছে এখনকার ইমাম থেকে শুরু করে সমস্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা যারা শিক্ষক যারা ছিল তাদের সাথে কথা হয়েছে বারবার বসেছি 8 থেকে 10 বার আমি এখানে ব্যক্তিগতভাবে এখানে গেছি আমি ডোর টু ডোর করেছি পদযাত্রা করেছি অনেকে বলছে আমি মুখ্যমন্ত্রীর এক উপনির্বাচনে এতবার যাওয়ার প্রয়োজন আছে কিনা আমাদের কাছে যে কোনো নির্বাচনই হোক আমরা সিরিয়াস দেখি আমরা ডোর টু ডোর আমি যদি যাই এতে যদি আমার পার্টির লাভ হয় আমাদের লাভ হয় সমস্যা আমার মনে হয় কোনো সমস্যা আছে বলে আমি মনে করি অনেকে অনেক কথা প্রশ্ন করেছিল যে আপনি মানে এতগুলো ওখানে প্রোগ্রাম আপনি করেছেন আমাদের পুরো টিম যাদের শঙ্করবাবু থেকে আরম্ভ করে সবাই ওখানে যাদের বলা হয়েছিল কে কে কি কাজ করবে সেই কাজগুলো সবাই আমি একার কথা বলছি না সবাই ফুল টিম আমরা যেভাবে কাজ করেছি ভারতীয় জনতা পার্টির ফুল টিম সেখানে ঝাঁপিয়ে পড়েছে আপনাদের মধ্যে অনেকে ওখানে লেগেছিল এবং সেটা আমরা সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন সেই মার্গদর্শনে আমরা এই জয় আমরা পেয়েছি আমাদের 31+ ছিল 31+1 এখন আমাদের
33+1 অর্থাৎ 34 বিধানসভা। বিধানসভায় কেন নির্বাচিত প্রতিনিধি আমরা পাঠাই? বিধানসভাতে গিয়ে মানুষের যে সমস্যা, ওনার নিজের যে বিধানসভার যে সমস্যা, পাশাপাশি সারা ত্রিপুরার যে সমস্যা, সেগুলো ওখানে তুলে ধরে, এবং যদি আইন পরিবর্তন করতে হয় সেখানে আইনের পরিবর্তনেরও সংস্থান রয়েছে। এবং সেই কারণে এটাকে বলা হয় যে পবিত্র বিধান। কিন্তু আমরা এই পবিত্র বিধানসভাতে কি দেখলাম? আগে আমরা কি দেখতাম বা এখনো কি দেখলাম? কেউ রকস্টারের মতো সেই টেবিলে উঠে এক মাথা থেকে আরেক মাথায় ঢুকছে, একজনে গঙ্গার জল ছিটাচ্ছে এবং কটূক্তি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা ইত্যাদি এই ধরনের। এর আগে আমরা দেখেছি যে মানদণ্ড, সেটাকে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়া, পলায়ন করা, একটা সার্কাসের একটা অবস্থা ওখানে রেখেছে। এখানে যারা সিনিয়র লিডার ছিল অপোজিশনের, যারা জুনিয়র বা নতুন যারা বিধায়ক বিধায়িকা ছিলেন, ওদের মধ্যেও এই অবস্থাটা ছিল। আমি তখন ওখানে বলেছিলাম, বড়া মিয়া তো বড়া মিয়া, ছোটা মিয়া আমি বানাবো। তো এইরকম একটা পরিবেশকে দূষণমুক্ত যদি করতে হয়, সেটা একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টি। এবং সেই কারণেই কিন্তু আমরা এই দুটো সিটে আমরা জয়লাভ করেছি। কোথাও বক্সনগর এবং ধনপুর এইসব এলাকায় কোন রকম গন্ডগোল ছাড়া একটা ইলেকশন, আপনারা, আমি জানি না, আমি তো দেখিনি কোনোদিন কোথাও কোন রকম একটা গন্ডগোল সেখানে হয়নি, কোন রকম সেখানে হামলা হুজুতি কোথাও কিছু হয়নি। আমি নিজে যখন বেরোচ্ছিলাম কয়েকবার, আমি তো রাত্রের দিনে সবসময় যেতাম, বিরোধী দলের ওরা বলছে যে কোন আইন শৃঙ্খলা ত্রিপুরাতে নেই। আমি নিজে দেখেছি ওনাদেরকে স্ট্রিটের মধ্যে ওরা যে ভাষণ দিচ্ছিল, সেই ভাষণ আমি নিজে শুনেছি। আমি অনেক যে নেতাদের নাম বললেন, তাদের দেখেছি কোথাও কোনো জায়গার মধ্যে কোনো সমস্যা নেই। এবং 2023-এর যে আমাদের ইলেকশন, আমাদের 16 তারিখ হয়ে গেল ফেব্রুয়ারি, সমস্ত ত্রিপুরার মধ্যে বারবার আমি বলেছি যে কোথাও আমরা এই ধরনের শৃঙ্খলের মাধ্যমে যে ইলেকশন আমরা গতানুগতিক ভাবে ত্রিপুরাতে দেখে এসেছি 35 বছরের রাজত্বে আর মাঝখানে 5 বছরের কংগ্রেসের আমলে, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোথাও নেই, যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে সেখানে এই ধরনের উশৃঙ্খল একমাত্র মানে এখানে ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল আর কেরালা, 3 জায়গায়, আর কোথাও হয় না। আমি পড়াশোনার সুবাদে আমি লখনৌতেও ছিলাম, পাটনাতেও ছিলাম। ইলেকশন আসে, ইলেকশন যায়, সাধারণ মানুষের কোনো সমস্যা নেই। যারা ইলেকশন লড়ছে এবং বড় বড় প্রদেশ, সেই সব জায়গার মধ্যে এত সুন্দরভাবে ইলেকশন হয় এবং ইলেকশনে নির্বাচনোত্তর সন্ত্রাস, এটা একমাত্র এখানে ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, এগুলো প্রযোজ্য। অগ্নিসংযোগ, মেয়েদের উপরে অত্যাচার, মা বোনদের উপরে কাউকে পালিয়ে যেতে হয়, এগুলি তো আমরা দেখেছি। তো এই যে একটা সুস্থির পরিবেশ আমরা এখন এই সরকার আমরা এখন দিতে পেরেছি, তার জন্যই এই দুটো জায়গায় আমরা জিত হাসিল করেছি, একমাত্র এই কারণে। সেইগুলো আমি দিল্লিতে, আমাদের সরকার ট্রান্সপারেন্সির সরকার, যখনই দেখে কোনো সুবিধা হচ্ছে না, তো নানা রকম ভাবে উৎসাহ টানা, এটাও একটা সমস্যা। উৎসাহ দিয়ে যেভাবে হোক মানুষকে বিভ্রান্তি করার যে একটা প্রচেষ্টা, তার থেকেও আমাদের মুক্তি লাভ করতে হবে, সেটাও হবে, সম্ভব হবে। এটা আমাদের পার্টির মধ্যে এই ধরনের যে মানসিক বেদি, সেটা কোনো অবস্থায় আমাদের থাকা উচিত নয়। যেহেতু অন্যদের
পার্টির মধ্যে এগুলো আছে, আমাদের মধ্যে কোনো অবস্থায় থাকা উচিত না। আমরা ভালোভাবে করবো। সরকারের উপর, আমাদের পার্টির উপরে, আমাদের বিশ্বাস, নেতৃবৃন্দের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। আরেকটা বিষয়, আইন শৃঙ্খলার যেখানে বিষয় আমি বললাম, এত সুন্দরভাবে ইলেকশন হলো, তারপরও আমরা যে ন্যাশনাল গুরু ক্রাইম রিপোর্ট, সেখানে আমরা দেখেছি যে ত্রিপুরার আইন শৃঙ্খলার দিক দিয়ে বিভিন্ন ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিতে এভারেজ নিচের দিক থেকে 28টা রাজ্যের মধ্যে আমাদের নিচের দিক দিয়ে আমরা চতুর্থ পঞ্চম স্থানে আছি, কোনো কোনো জায়গায় থার্ড স্থান। তো এর জন্য তো আমাদের গর্ববোধ করা উচিত। আগে কোথায় ছিল আর এখন সব আমরা ভালো করে ফেলেছি, ভালো করে দেব, সেটা কিন্তু ভাববার অবকাশ নেই। কাজ করলে অনেক সময় ভুলভ্রান্তি হবে, কিন্তু দেখতে হবে আমরা ঠিকভাবে কত পার্সেন্টেজ আমরা করতে পেরেছি। আমাদের যিনি মার্গদর্শক, তিনি আমাদের সবসময় পড়ান, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যতক্ষণ আছে ততক্ষণ, মানে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যতগুলো প্রদেশ আমাদের বাইরে সরকার আছে, কারোর কোনো হিম্মত নেই করাপশন করে কোনো অবস্থায় সরকার চালাতে পারে না, অসম্ভব। এই যে বিষয় কে বলেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র। তো এইরকম একটা কথা, যে শুধু কথার কথা না, সব দিকে ওনার নজর আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমাদের মধ্যেও যদি দেখা যায় কোন জায়গার মধ্যে একটা সময় পর্যন্ত আমরা দেখব, যদি দেখা যায় যে গ্যাংগ্রিন হয়ে গেছে, শুধরাচ্ছে না, তাহলে ইম্পুটেশন করে ফেলবো, কোনো সমস্যা নেই। যারা নেশার সাথে যুক্ত, নেশা কারবারির সাথে যুক্ত, তাদেরকে ছাড় দেওয়া হবে। সেই যে পার্টি কোন অবস্থায় ছাড় দেওয়া হবে। জিরো টলারেন্স নীতি আমরা নিয়েছি। সময় লাগবে, বহু জায়গায় বহু সমস্যা আছে, একদিনে এই সমস্যা উপরে ফেলা সম্ভব নয়, কারণ খুব সহজে এতে রোজগারের একটা ব্যবস্থা আছে, কিন্তু জেনারেশনের পর জেনারেশন নষ্ট হচ্ছে। বহু জায়গায় আমরা যাই, যখন ডোর টু ডোর যাই, সেখানে আমরা দেখতে পাই মা বোনেরা, মারা, ওরা বলছেন যে আমার ছেলেকে বাঁচান। ইভেন মেয়েদের মধ্যেও এখন সেই নেশার আসক্তি চলে এসছে। এগুলো ভাববার বিষয়। শুধু পুলিশ দিয়ে আর ওই এসআইটি দিয়ে বা সরকারের পক্ষে সেটা সম্ভব নয়। আমরা যারা আছি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের, তাদেরও দায়িত্ব বর্তায়, নজর রাখতে হবে সমস্ত জায়গায়। আমরা বলি আমার ভোট শক্তিশালী, আমার ভোট শক্তিশালী ভোট। আমি সভাপতি হলাম বুথের, আমি পৃষ্ঠা প্রমুখ, ইনচার্জ হলাম, পৃষ্ঠা প্রমুখ হলাম, বাস আর কোনো কাজ নেই, হবে না। এত সোজা না। আমাদের যদি আরো রেজাল্ট আরো ভালো করতে হয়, তাহলে ভালো টিচারও হতে হবে। আমি এই কথাটাই বলেছিলাম যে এইবারের যে আমাদের উপনির্বাচনে আমরা জিতলাম, হয়তোবা ভালো টিচার বলে আমরা, আমার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেছে, অর্থাৎ যারা ভোট দিয়েছে, তারা আমাদের কথায় বুঝতে পেরেছে, বিশ্বাস করেছে। So I am a good teacher. We are a very good teacher. এর জন্যই ভালো আমরা রেজাল্ট করেছি। প্রতিটা বুথের যারা যারা কর্মকর্তা আছে, তাদের আমাদের এই 30 জন এক একটা বুথের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের সবার কাজ আমার ডায়েরি থাকতে হবে প্রতিদিন। আমাদের এই অভ্যেস পার্টি উইথ ডিফারেন্স, সেটা আমাদের দেখাতে হবে। আমরা এখনো সেইভাবে কিন্তু তৈরি হয়নি। আমাদের প্রতিটা কথা এখানে যখনই হবে ডায়েরি মেনটেন করা। সকাল থেকে আমি যে কোনো মিটিংয়ে এখানে আসলেও আমাদের মধ্যে এটা আছে, কিন্তু আমরা সেটা করি না, কারণ আমাদের মধ্যে এখনো ক্যাডার যে ভাবটা, সেই ক্যাডার আমাদের এখনো কিন্তু ক্যাডার ভিত্তিক পার্টি আমরা হতে পারি, এখনো মাস ভিত্তিক
প্লাস ক্যাডার ভিত্তিক দুটোটা মিশ্রণে কিন্তু আমাদের পার্টি চলছে। যে কারণে আপনারা দেখেছেন কমিউনিস্টদের এদের পায়ের নিচে মাটি নেই, তারপরেও ইলেকশনের সময় ভোট করে করে বলে দিচ্ছে সকাল 5টার সময় ভোট কেন্দ্রে চলে এসছে। ক্যাডারের সাথে পাল্লা দিতে গেলে ক্যাডার আমাদের হতো, এবং সেইভাবে আমাদের আগামী দিনে আমাদের বুথ ভিত্তিক আমাদের যে সমস্ত যারা কার্যকর্তারা আছে, পৃষ্ঠা প্রমুখদের কাজ সবচেয়ে বেশি। আমি পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ দিতাম, প্রথম দায়িত্ব আমাকে যেটা দেওয়া হয়েছিল পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ। তারপর আমাকে দায়িত্ব দেওয়া হলো যে সমস্ত ইলেকশনে 2018 সময় দেওয়া হয়েছে যে বুথ ম্যানেজমেন্ট ইনচার্জ, বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ 19 দেওয়া হয়েছে, লোকসভা বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ। তারপর দেওয়া হলো মেম্বারশিপ ড্রাইভের ইনচার্জ। মেম্বারশিপ ড্রাইভের পর আমাকে সভাপতি বানানো হলো স্টেটের। এরপর রাজ্যসভাতে আমি গেলাম, 3-4 দিন ছিলাম রাজ্যসভাতে, তারপরে এলাম মুখ্যমন্ত্রী হয়ে গেল। এবং যে যে দায়িত্বে থাকুক মানুষের থেকে দূরে যেন না। Rajnagarni Kebengnai Crop and Rural Center Holnogo Klaijak Ashanli Koksa Panda o Manjangnai BJP Adong Juksongni Bangmari Belai Mokolok Lai Thothok. Bureau Report Chini Khorang.